বন্যা কবলিত ফেনীর ছাগলনাইয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঠাঁই হয়েছে বানভাসী মানুষের। একটি আশ্রয় কেন্দ্র থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। এই মুহূর্তে আমি অবস্থান করছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি বন্যা আশ্রয় কেন্দ্রে। এটি হচ্ছে ছাগলনাইয়া সরকারি পাইলট বিদ্যালয়, সেখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবং যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তের পরিস্থিতি, এখানে কিন্তু যে ভবনটি রয়েছে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং প্রতিটি ভবনের প্রতিটি কক্ষে কিন্তু যারা এখানে আশ্রিত মানুষজন রয়েছেন বন্যা কবলিত, তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এবং আমরা এসে যেটি এখানে দেখতে পেয়েছি, এখানে বয়স্ক মানুষ থেকে শুরু করে নারী শিশু সবাই কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ কার্যক্রম সেবা দেওয়া হচ্ছে, তার মধ্য দিয়ে কিন্তু এখানে খাবারের যোগান সহ অন্যান্য পানির ব্যবস্থা সব কিছু করা হয়েছে। এবং রুমগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীদের বসার আসনগুলো রয়েছে, সেই বেঞ্চগুলোকে কিন্তু এখানে হচ্ছে শোয়ার ব্যবস্থা করা হয়েছে বা করা হয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, একটু আপনি সামনে আসবেন। আপনারা এখানে কবে এসেছেন এবং কোন অবস্থায়? বুধবারে আসছি, আমাদের বাড়ি মঙ্গলবারে ডুবাই ফেলাইছে, ঘরের একটা চাল টাল সব ডুবে এলাইছে, বাচ্চা কাচ্চা লই হাঁসুরি কোনো রকম জীবন লই আইছি, শুধু পরনের কাপড়টা লই আইছি, আর কিছু আনতে পারি না। যেমনটি হচ্ছে এখানে আশ্রিতরা বলছিলেন যে মুহূর্তে আসলে তাদের বন্যার যে স্রোত সেটি যখন চলে আসে এবং আস্তে আস্তে পানি বাড়তে থাকে, তারা কিন্তু এক কাপড়ে বেরিয়ে আসে এবং তাদের সাথে আনার মতন কিন্তু কিছুই কোনো পরিস্থিতি ছিল না। তারা একদম শূন্য হাতে এখানে চলে আসে জীবন বাঁচানোর জন্য। এবং বর্তমানে তারা এখানে আশ্রিত রয়েছেন এবং তারা যেটি দাবি করছেন, তারা যেন সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন যে প্রক্রিয়া রয়েছে, সে পুনর্বাসন প্রক্রিয়া জানে তারা ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতি যাতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, এমনটি তাদের দাবি, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে বন্যা দুর্গত মানুষের সর্বশেষ পরিস্থিতি।